একটা চাদর মোবারকা গায়ে দিয়া নবী বের হয়ে চলে যাচ্ছে নিচের দিকে মুখ করে। বাবা ওই মেয়েটা যে নবীর কে ফলো করেছিল, ওই মেয়েটা একটা দৌড় মেরে গিয়ে বলল, হুজুর সর্দার সাহেব আবু জাহেল আমার ডিউটি শেষ। কেন? বললো আমি নিজের চোখে দেখে আসলাম আপনার ভাতিজা কেউ নাই, সাথে একা একটা চাদর গায়ে দিয়া আমি দেখলাম ওই সাফা পাহাড়ের দিকে জানে চলে গেল। তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা তোর ডিউটি শেষ, কিন্তু চিন্তা করছে যে মারবে তাকে এখনো খবর দেওয়া যাবে না, আর একটা শর্ত আছে, ওই মেয়েটা কেন আসে না? আমির হামজার বাড়ির পঞ্জরে যারা ঘুরে তারা কেন আসে না? মুখের মতো জমারে জানি বলতে বলতে মেয়েটা হাঁপতে কাঁপতে দৌড়ে চলে আসছে। সর্দার সাহেব কি হলো, খবর আছে? বলে হ্যাঁ ভালো খবর। কি খবর? বলে নবীর সব থেকে যেটা পারভান চাচা আমি দেখলাম, আমার মনে হয় শিকার টিকার করতে গেল। কি নিয়ে গেল? তো বলছে হাতে একটা ধনুক আছে, তীর আছে, ওই তীর ধনুক নিয়ে যেন বনে শিকার করতে চলে গেল। এই জন্য ধরে খবর দিতে আসলা। আবু জাহেল মেয়ে দুটাকে বেতন দিয়ে বাবা বিদায় করলো, আর ওই সেই কুলদাকে বাবা যে মারবার দায়িত্বটা নিয়েছে ওই তাকে খবর করা হলো। ওরে আত্ম শুয়ে থাকার টাইম নাই, বসে থাকার টাইম নাই, আমার ভাতিজা মোহাম্মদ বাড়ি হারে বের হয়ে গেছে। আর তুই চার নয়ে পারবো না বলছিলি, চার ভয়ে পারবো না বলছিলে, সেই আমির হামজাও নাকি শিকারে চলে গেছে, এখন বাড়ি খালি, রাস্তা ক্লিয়ার, কাম করে দে। বলে ঠিক আছে, চিন্তা নাই, রেডি হয়ে গেলাম, কাজ শুরু করলাম। সেই অস্ত্রখানা নিয়ে বাবা আমার নবী চলে আগে আগে, আর ওই দুশমনটা চলে বাবা নবীর পিছে পিছে। এইভাবে চলে যায় চলে যায়, একবার ডানে দেখে একবার বামে দেখে। কেন? যদি আমি মারি আর আমাকে যদি মারতে কেউ নবীর বংশ দেখেলে আমারও বাঁচার নাই, আমাকে মেরে দেবে, তাহলে আবু জাহেলের জামাই হওয়া আমার হইবে না। 100টা উঠে আর মালিক আমার হওয়া যাবে না। এজন্য ডানে ভাবে দেখতে দেখতে যাইব যাচ্ছে, নবী আগে আগে চলছে। একটা কথা মনে রাখবেন, নবীজি বলেছে মারা তারাও না, পাইলে আসমাও মারা তাসমাও না। আবার নবী বলে আমি যেমন দেখতে পাই তোমরা দেখতে পাও না, আমি যেমন শুনতে পাই তোমরা শুনতে পাও না। আমার শোনা হলো আলাদা, আমার দেখা হলো আলাদা। এই দেখেন বাবা, নবী আগে আগে গেল, পিছনে কি হয় দেখতে পাই। বাবারা লক্ষ লক্ষ মানুষের ইমামতি যদি নবী আমার করেন আগে মুসাল্লাতে দাঁড়াইয়া, আর পিছন কাতার বালা কিভাবে রুকু করছে আমার নবী মেহরাব থেকে তা দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই সেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে হেঁটে যায়। বেরাদা নবী দিনের আলোতে যেমন দেখতে পায়, রাতের আলোতে অন্ধকার তেমন দেখতে পায়। বাবারা, আমার মায়েরা, বোনেরা, এবার আমার নবী থমকে দাঁড়িয়ে গেলে, পিছনে পিছনে দুশমন আসছে, আমার নবী থমকে দাঁড়িয়ে গেছে বাবা। আর যেমনই দাঁড়িয়ে যাওয়া, আমার নবীর গায়ে যে চাদর মোবারকটা ছিল, নবী পাক সাহেবের লাওলা ওই চাদরখানা গা থেকে খুলে, শরীর থেকে খুলে একবারে আচানক ব্রেক করে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পর নিজের গায়ের পবিত্র গায়ে পবিত্র চাদরখানা ওই দুশমনটা মাথায় চাপিয়ে দিয়েছে। যেমন মাথায় চাপিয়ে দেওয়া, দুশমন বললো যে মারতে এসে নিজেই মরবো নাকি? যেমন মাথাতে চাদরটা চাপিয়ে দেওয়া, অমনি চাদরখানাকে উষ্টাইয়া জমিনে ফেলে দিয়েছে বাবা। কে জানে চাদর দিয়ে ধরে যদি আমাকে ফাঁস লাগিয়ে দেয়, মেরে দেয়, চাদরখানা উষ্টায় ফেলে দিয়েছে। কাফের আবু জাহেল পাল্লাই পড়েছিস রে, আমার নবীর চাদরে একটু চুমা দিলি না, আমার নবীর চাদরে সম্মান করিলি না। একদিনকার কথা, আমার নবী মদিনার মসজিদে নববী মেম্বারে আতাহারে
হঠাৎ করে আমার নবী পাক নিজের গায়ে চাদরখানা নামিয়ে বলল, সাহাবারা রে, ও সাহাবারা, তোমরা দেখবা একটা বৃদ্ধা মহিলা আসতেছে, একটা বুড়িমা আসতেছে। ওই মেয়েটা যখন আসবে আমার গায়ের চাদরখানা একটু পাড়ে তাকে বসতে দিবা। সাহাবারা আশ্চর্য, শুনেছি নবীর মা নবীকে 6.5 বছর রেখে ইন্তেকাল করেছে, তো মেয়েটা তাহলে কি নবীর ফুপু হলো নাকি, নবীর দাদি হলো নাকি? তারা তো দুনিয়াতে কেউ বেঁচে নাই। ওই বুড়িটাকে আছে, ওই বৃদ্ধা মহিলাটাকে আছে, যাকে আমার নবী গায়ের চাদর পেড়ে নবী বসতে বলল। দেখা যাক কি হয়। মেয়েটা চলে আসলো, নবীর গায়ে চাদরখানা পড়ে দিয়ে বলল, মা এটা আমাদের নবীর ফরমা, এটা আমাদের নবীর অর্ডার, এই চাদরখানা তুমি একটু বসো। যেমনি বলেছে বাবা, ওই বৃদ্ধা মহিলাটা চাদরখানে না বসে বরং চাদরটাকে তুলে নেয়া, একটু চোখে মুখে চুমা দিয়া বসা দিয়া বাবা রে সিনাতে লাগিয়ে চাদরটা ব্যাগ দিয়ে বাবা মেয়েটা চলে গেল। আরে বসা তো দূরের কথা বাবা, এটা চুমা খেয়ে তারপরে গেল। যখন চলে গেল সাহাবারা জানতে চাই, নবী গো ওই মেয়েটাকে ছিল আপনার পবিত্র গায়ে পবিত্র চাদরখানা আপনি পেড়ে বসতে দিলেন, হুজুর এটা জানতে ইচ্ছা। আমার নবী বলেন, এ সাহাবারা, তোমরা চিনতে ভুল করতে পারো, আমি চিনতে ভুল করি নাই। ওই বৃদ্ধা মেয়েটাকে ছিল জানো, ওটা ছিল আমার দুধ মাতা হযরত হালিমা। এটাই ছিল আমার দুধ মাতা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি 2 বছর নাগাদ তার দুগ্ধ পান করেছি, আমার সেবা কত করেছে। তাই আমার মাকে আমার গায়ের চাদরখানা আমার কর্তব্য আমি করেছি, আর তার কর্তব্য সে করেছে। উনি জানে এটা আমার দুধ বেটা, কথাটা সত্য, কিন্তু ইনি হইলেন রহমাতাল লিল আলামিন, ইনি হলো আখেরি নবী। আর এই নবীর চাদরে আমি কি বলে বসবো? তাই চাদরখানাতে চুমা দিল। হালিমা জানে যে নবীর কদমে বাল্যকালে বাঘে চুমা দেয়, আমি নবীর চাদরে চুমা দিতে পারবো না। তাই নবীর চাদরে চুমা দিয়ে বাবা চলে গেল। এই কাফের তা বুঝল না। এই কাফের নবীর গায়ে চাদরটাকে উষ্টে ফেলে দিল বাবা। ও ফেলে দিল, কিন্তু আমার নবী তার ফেলে দিতে পারে না। চাদরখানা তুলেছেন, চাদরখানা তুললেন, নিজের চাদর নিজে তুলে নিলেন। একটা কথা আপনারাকে বলি বোঝাবার লেগে, বলবেন যে হেলাল রে, আচ্ছা ওটা দুশমন ছিল নবী, ঠিক আছে, কিন্তু নবী তার গায়ের চাদরটা দুশমনকে কেন চাপাইলো? কেতাব ওই কথাটার মানে লিখেছে যে ওই চাদরখানা তার মাথায় ঠেকাইতে পারলে, স্পর্শ করাতে পারলে আমার নবী জানতে পারবে এই লোকটা কেন পিছন ছাড়ে না, এই লোকটা কেন পিছনে পিছনে আসে, এইটা জানতে পারবে। এই জন্য চাদরখানা চাপা দিয়েছে বাবা। আমার মা বোনেরা রে, চাদরখানা যখন নবী তুলে নিয়েছে, ওই দুশমনটা মনে করলো আর সময় দেওয়া যাবে না, আর দেরি করা যাবে না। যেমন চাদরখানা উঠানো হলো, অমনি তার অস্ত্রখানা প্রয়োগ করে দিল। বাবা গো, আমার মায়েরা, আমার নবীর যেন এক কপালখানা কেটে গেল, কপালখানা কেটে গেছে। নবী তাকাচ্ছেন, দুশমনটা তো মেরে দিয়ে পালিয়ে গেল। কপাল কাটা রক্ত আর চোখের পানি বাবা পড়তে যাচ্ছে। আমার আল্লাহ তাআলার অর্ডার হলো, জিবরাইল রে একবার তাকিয়ে দেখ, আমার আরশের পায়ে কেন কেঁপে উঠলো, আরশের পায়ে কেন হিলে রে, আরশের পায়া কেন কাঁপছে। আমার নবীকে আঘাত করে দিয়েছে, নবীর কপাল কেটে গেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে যা, আর আমার নবীর কপাল কাটা রক্ত আর চোখের পানি জানো জমিনে পড়ে না যায়।
তোর ওই চোখের পানি কপাল কাটা খুন জিবরিল তোমার পরের ওপর ভর করে আমার আরশে নিয়ে চলে আসো, এক ফোঁটা যেন রক্ত নবীর কপালে জমিনে ঝরে না যায়, যদি যায় আমি আল্লাহ জমিনকে আজ তামা করে দেব। যেমন আল্লাহর অর্ডার হয়ে গেল বাবা, ওমরে হযরতে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাক হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাওয়ার গতিতে এসে বাবা আমার নবীর চোখের পানি কপাল কাটা কোনখানা ধরে নিয়া বাবা চলে গেল। আচ্ছা জিবরাইল তো চলে গেলেন, আমার নবী কোথায় যাবে? এই অবস্থায় নবী কোথায় যাবে বাবা? বাড়িতে মা নাই, মাকে ব্যথার কথা বলবে, বাবা নাই, বাবাকে ব্যথার কথা বলবে, কি করবেন বাবা? আমার মা বলে না আমার নবী যেন সেজদায় পড়ে গেল, যেমন সেজদায় পড়ে কাঁদছে। মজ্জার স্বামীর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, একটা মার পেটের ভাই বোন কেউ নাই, আমার নবী সেজদায় পড়ে বাবা কাঁদছে। আর এই কান্নার আওয়াজ কেডা শুনলো না শুনলো জানি না বাবা গো, আমার নবীকে কষ্ট দিয়েছে, কষ্টর ব্যথা কে জানতে পারলো না পারলো জানি না। তবে বাবা ওই যে একটা কথা বলছিলাম, নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তীরের ধনুক নিয়ে বাবা শিকারে যাচ্ছিল। বাবা গো শিকারে যেতে যেতে যখন আমার নবীকে আঘাতটা করেছে, ওই আঘাত কেন যেন আমার নবীকে লাগে নাই। ওই বাবা হরিণী বনের জানোয়ার হরিণ চোপায়া জানোয়ার হরিণ তার জানো বাবা সিনাই বিধে গেছে, ব্যথা হয়ে গেছে। থমকে দাঁড়িয়ে বাবা পিছনে পিছনে আমার আমির হামজা তেড়ে যায় তীর ফিট করে নেয়া, আর ওইদিকে হরিণী নিজের জান বাঁচাবার চেষ্টা কেডা না করবে তাই দৌড়ে দৌড়ে পালাচ্ছিল বাবা। এদিকে নবীকে যখন আঘাত করা হয় তখন হরিণী জানে বাবা মালম হয়ে যায়, হরিণী যেন জানতে পেরে যায়, আর অমনি থমকে জানে বাবা দাঁড়িয়ে গেল, থমকে দাঁড়িয়ে গেছে। হযরত আমির হামজা এটা ভয় খেয়েছে, চিন্তা করেছে ব্যাপার কি, হরিণ জানের ভয়ে পালাচ্ছিল, হঠাৎ দাঁড়িয়ে গেল আমাকে হামলা করবে নাকি, আক্রমণ করবে নাকি, না আক্রমণ করবে না, একটা কথা বলবে, এই জন্য হরিণে দাঁড়িয়ে গেছে। হরিণ তো কথা কইতে জানে না, আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ গো আমি বাবা জানোয়ার কথা বলতে জানি না গো আল্লাহ, কিন্তু আপনার দোস্তকে যে আঘাত করেছে, আপনার নবীকে যে কষ্ট দিয়েছে গো আল্লাহ, এটা তো আপনি ভালো জানেন, আল্লাহ গো একটু পারলে আমার জবানটাকে খুলে দেন গো আল্লাহ। আপনি কোন বললে হয়ে যায়, ভায়া কোন বলে ধ্বংস হয়ে যায়, আল্লাহ গো একটু আমার জবান খানা খুলে দেয়, আমি যেন মানুষের মতো কথা কইতে পারে। আর আপনার চাচা কি বলে আপনার নবীর ঘটনাটা আমি জানাইতে পারে। আল্লাহর হুকুম হলো বাবা হরিণী জানে জবান খুলে গেল, হরিণী জবান খুলে গেল, আর অমনি মজ্জার সবাই রেখেরা হরিণী মানুষের মতো কথা কইতে লাগলো, আমির হামজা রে আমার কলেজা খাবি রে, আমার দই গোস্ত খাবি রে। এই নবীর চাচা আমির হামজা, আর তুমি আমার গোস্ত খাওয়ার জন্য আমার কলেজা খাওয়ার জন্য আজ আমার পিছন দেওয়া করছো, আমাকে মারার জন্য কাজ কাম ছেড়ে দিয়া ধনুকে তীর ফিট করে নিয়া তুমি চালাবার চেষ্টা করছো। আমির হামজা রে আমার কলেজা তোর লেগে ফিরে থাকলো রে, আমার গোস্ত তোর জন্য ফিরে থাকলো রে। কিন্তু আমির হামজা শোনো, আমাকে মারবার আগে একবার তাড়াতাড়ি করে বাড়ি যাও, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আবু জাহেলের দলেরা মেরে রক্তে লালে লাল করে দিয়েছে। হরিণের জবান খোলা থেকে হরিণের কথা শুনে বাবা আশ্চর্য হলো, এক মুহূর্ত আর দেরি করলো না, হাজার হলো রক্ত, রক্তের যোগাযোগ আছে বাবা, তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে আসে। পাড়ায় গেলে নিশ্চয়
খবর পাওয়া যাবে। বাবা পরের কাছে না এসে নিজে বাসার দিকে আসতেছে, লিখছে আমির হামজার একটা বাঁধি ছিল, ওই বাঁধিটা খাবার নিয়ে পানি নিয়ে বাবা হাজির হলো। হুজুর একটু খাবার খান, একটু পানি খান। আর ওই বাঁধিটা ঝরঝর করে খালি কাঁদে, বাঁধিটা শুধু কাঁদে। আমির হামজা বলে ওরে আমাকে খেতে দিয়েছে, পানি দিয়েছে, আর তুই আমার করে কাঁদিস কেন? বলে হুজুর আমার কান্নার কথাটা পরে বলবো, আগে দুটা খাবার খাও আবার কান্না। কারণটা যদি আপনাকে বলে আপনি খাবার খাবেন না, পানি পান করবেন না, আপনি কান্না করবেন। আবার আমির হামজা একটাই কথা বললে, একবার বল কি হয়েছে, কেউ অন্যায় বলেছে? আমার বাড়ির মানুষ তোকে অন্যায় বলেছে? বলল না। তবে কেন কাঁদিস একবার বল। হুজুর খাবার খাবেন না? বলল না। হ্যাঁ খাবে না, মেয়েটা খাওয়ার চেষ্টা করছে এই জন্য। যদি আসল কথা বলে দিই, ভাতিজার দুঃখের কথা বলে, আর মোটেই খাবার খেতে পারবে না। হুজুর তাহলে খাবার খাবেন না, আগে শুনবেন? বলে হ্যাঁ। আমির হামজার হাত দুটা ধরে ডুগরে ডুগরে কাঁদে আর বলে, হুজুর গো আপনারা যে 10টা ভাই ছিলেন, আর 10 ভাইয়ের সব থেকে পেয়ারা ভাই ছোট ভাই, তার নাম ছিল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্তেকাল করে গেছে। মাকামে আবুয়াতে চিরদিনের মতো শুয়ে গেছে। আর কোনোদিন আপনারা কাছে আসবে না, আর দাদা বলে ডাকবে না। হুজুর আপনার ছোট ভাইয়ের একটা চিনহারি রেখে গেছে, আপনার ছোট ভাই একটা বেটা রেখে গেছে। আপনাদের ভাতিজা হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, যাকে মক্কাবাসী আমরা সবাই ভালো বলে জানি, সত্যবাদী বলে জানি। আমি খবর পেলাম। কি খবর? বলে আপনার ভাতিজাকে ওই আবু জাহেলের দলেরা, ওই কাফেরের দলেরা মেরে বলে রক্তে লালে লাল করে দিয়েছে। কোথায় পড়ে আছে কেউ জানে না। কোথায় পড়ে আব্বা আব্বা করে কাঁদে, কোথায় পড়ে বাবা করে কাঁদে। এই জন্য আমি কাঁদি। আল্লাহ আমি মেয়ে মানুষ, আমি মহিলা, আমি কেমন করে যাই? আর আপনারা এত বড় বড় নাম করা পালোহান চাচা থাকতে আপনার ওই ভাতিজাকে এমন করে রক্তাক্ত করে, এমন করে অপমান করবে আর মারবে, আর আপনারা বনে বনে স্বীকার করে বেড়াবে। কারণ হাসরে আপনি উত্তর দেবেন কি? আমির হামজা বললো তাই নাকি? বললে হ্যাঁ। খাবার রেখে দে, পানি রেখে দে, খাবার আমি খাবো না, পানি ভার করবো না, সব রেখে দে। আমি দেখি কথা দিলাম। আর বললো গো যদি পারেন একটু আপনার ভাতিজাকে বাড়ি নিয়ে আসবেন, তার সেবা করব, একটু দেখভাল করব। বাবা গো হযরত আমির হামজা তখন যদিও মুসলমান হয় না, ভাতিজা তো বটে। অমনি বাবা বার হয়ে গেল, সঙ্গে কাউকে নিল না, ভাই ভগ্য নিল না, আত্মীয় স্বজন কাউকে নিল না, গুন্ডা বাহিনীর সাথে নিল না। বাবা গো খোদার উপর ভরসা করে তীর্থনুটা সাথে করে বাড়িয়ে চলে গেল। চলে যায় কাবা শরীফে, মসজিদে হেরেমে আবু জাহেলের দলেরা বসে আনন্দ করে। দল গছিয়ে সবাই বসে আছে। আমির হামজা চলে আসলেন, একটু দূরে আছে। আবু জাহেল বলল দেখ ওটা কে আসছে, তীর ধনুক হাতে করে। বলল ওটা নবী চাচা আমির হামজা। আচ্ছা। আমির হামজা বললে হ্যাঁ রে, আমরা যে নবীকে ফাটিয়া ফুটিয়া মেরেছি, এই খবরটা কি আমির হামজা পায়ে টেয়ে গেছে নাকি, জানতে পেরে গেছে নাকি? মনে হয় ওর হাঁটাতে আসাতে বোঝা যাচ্ছে আমাদের দিকে আসছে। মনে হয় কারো মুখে শুনে নিয়েছে, কারো মুখে জেনে নিয়েছে, তাই এই দিকে আসছে। আবু জেহেল বলে শুন, আসবে যেটা কড়া কড়া কথা বলবে সহেলিস, দুই একটা গালিগুলো যদি করে দেয়, যেহেতু আমরা তার ভাতিজাকে বেড়েছি, সহেলিস, কিছু বলিস না।
আমাকে যদি তোমাদের সামনে গালি দেয় তাও তোরা কিছু বলবি না, ঠিক আছে? শুধু গালি নয়, আমি তোদের নেতা, আমি তোদের মাথা, আমি তোদের নেতা সর্দার। আমাকে যদি এক একটা বাড়ি মারিয়াও দেয় আমির হামজা, আমি মার খাইয়া সহে নিব, তোরা জানে প্রতিবাদ করবি না। এরা বলল, এ কি আশ্চর্য কথা বলছেন, হ্যাঁ? আমরা এতগুলো আপনার বডিগার্ড থাকতে আপনাকে মেরে চলে যাবে আর আমরা কিছুই বলবো না? কি ব্যাপার, কেন? আবু জাহেল বলে, শোন, যদি আমাকে মারার জন্য তোরা বদলা নিতে যাস, এমন হতে পারে আমাদের উপর রাগ করে ভাতিজার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। পয়েন্ট দেখেন, যুক্তি দেখেন। আর এত বড় একটা পালভার লোককে হাত ছাড়া করা খুব দায়। তাই দু চার বাড়ি খাবো তাও ভালো, কিন্তু আমির হামজাকে দল থেকে যেতে দিব না। ওরই লিগে বলছি তোরা কিছু বলিস না, ঠিক আছে? বলবো না। আমির হামজা চলে আসলেন, এসে জিজ্ঞাসা করছে, এই তোদের মধ্যে ওই লোকটা কে আছে রে, যে আমার ভাতিজাকে আঘাত করেছিস, আমার ভাতিজাকে মেরেছিস, কষ্ট দিয়েছিস? বল, কোন লোকটা কই? বল, তাড়াতাড়ি করে বল। কেউ মুখ খোলে না, কথা বলে না। এত পরিমাণে কেউ কথা বলে না। যখন কেউ কথা বলল না, বাবার, আমার মা বোনেরা কোনো মতে বাবা কারো মুখ খোলাতে পারলো না। আগে যে আবু জেহেল মানা করে রেখেছে, এই জন্য কথাবার্তা কেউ বলে না। আমার আমির হামজা মনে করলো এক একটা বাড়ি না বসালে মুখ খুলবে না। পুলিশেরা যখন পারে না, মারে আর কবলায়। বল বাবা, আমার আমির হামজা হাতে ধনুকটা নিয়ে বাবা অন্য কাউকে না মেরে একবারে ডাইরেক্ট ঠিক জায়গাতে বসিয়ে দিয়েছে বাবা। বলবেন হেলাল ঠিক জায়গায় কোথায়? ওই নেতা আবু জাহেলে মাথার উপরে বাবা ওই ধনুকটা ধরে দিয়েছে, পাড়াম করে বাবা। যেমন মেরেছি আবু জাহেলে মাথা পাটাম করে ফেটে গিয়া রক্তর ফোয়ারা চালু হয়ে গেল, রক্ত বইতে আরম্ভ করলো। শাহ, তার বডিগার্ডেরা, তার দলের লোকেরা, ভক্তরা তাকিয়ে তাকিয়ে দেখে রক্তে লালে লাল হয়ে গেল। কিন্তু আমাদের আগাম টাইট দিয়ে রেখেছে, আমাকে যদি মারে তবু তোরা বদলা নেবে না। এই জন্য কেউ কিছু আর প্রতিবাদ করলো না। একই দলের মানুষ ছিল গো, আজ ভাতিজার পক্ষ অবলম্বন করে যখনই বাবা মেরে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, তখন আবার আমির হামজা কাঁদতে আরম্ভ করলো আর বলে, দেখ দেখ আমার ভাতিজাকে তোরা মেরেছি, যে ছেলেটা এক আল্লাহকে মানতে বলে, সত্য কথা বলতে বলে, বাপ মার সেবা করতে বলে, হালাল খেতে বলে, অন্যার চুরি করতে মানা করে, অন্যার গিবত করতে মানা করে, সত্যবাদী ছেলে, সেই ছেলেকে তোরা কেমন করে মারলি রে? তোদের হাত কিরো কাঁপলো না রে? তুই জানিস না রে ওই ছেলেটার মা নাই, বাবা নাই রে। সেই মা হারা, বাবা হারা এতিমের উপর তোরা হাত ধরলে কি করে? তোদের কি দ্বিধা হইল না? তোরা জানিস না ওর মা বাবা না থাকলো আমার রক্ত নেই, আমি যে তার চাচা আমির হামজা এখনো বেঁচে আছি, তোরা জানিস না। আর আমি বাঁচা থাকাবো, আমার ভাতিজাকে এইভাবে মারতে দেব না। এই কথা বললে ওখান থেকে এবার ভাতিজার তল্লাশ আরম্ভ করলো, খোঁজ আরম্ভ করলো। বাবা কোথায় ভাতিজা আছে, কোন দিকে ভাতিজা আছে খোঁজ করে যাচ্ছে। নবীজি আমার শেষ দায় পড়ে আছে বাবা, শেষ দায় পড়ে ভাতিজা শেষ দায় পড়ে কাঁদে, চাচা পিছুর কানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আজ যদি আবার ছোট ভাই খাজা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আজ বেটার জন্য কত কাঁদত, কত নাকি করত। সেই ভাতিজা আজ শেষ দায়ী পড়ে। কি বলে ডাকবো ভাতিজাকে? বাড়ি তবে নিয়ে যাবো, কিন্তু ডাকবো কি বলে? শেষ দায়ী পড়ে আছে, কি বলে ডাকবো? মনে করলো না হে নবীর নাম ধরে ডাকি,
আবার চিন্তা করলো না, নাম ধরে ডাকাটা মনে হয় ঠিক হবে না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। আবার চিন্তা করলো না, ইয়া রাসূলুল্লাহ তো আমার বলা যাবে না, যেহেতু আমি মুসলমান না। ইয়া রাসূলুল্লাহ কারা বলবে? যারা মুসলমান তারা বলবে, এটাও বলা যাবে না। তাহলে কি বলা যাবে? নানান দিক চিন্তা ভাবনা করে এবার পরটা এটা অবলম্বন করলো, আমার নবীকে বলছে আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি, আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি, তোমার উপরে আল্লাহর শান্তি হোক হে আমার ভাইয়ের বেটা। আখি, আমার ভাইয়ের বেটা। এই বলে নবীকে সালাম করলো। নবী উঠলেন না, আবার দিলেন, উঠলেন না। সারা সবার রাতে তিনবার যখন হয়ে গেল পরস্পর, তিনবার পরস্পর নবীজির সালাম করা হয়ে গেল, তখন আমার নবী সেজদা থেকে উঠলেন। সেজদা থেকে উঠে দেখছেন আমির হামজা দাঁড়িয়ে। আমির হামজা বলে, ভাতিজা গো, আমি বাড়িতে ছিলাম না বাবা, আমি বনে শিকার করতে গেছিলাম। বনের হরিণ যে তোমাকে চিনে গো, আমরা চিনি না। বনের হরিণ তোমাকে কত ভালোবাসে গো। আমি শিকার করতে গিয়ে খবর পেলাম হরিণের কাছ থেকে, ওখান থেকে বাড়ি আসলাম, আবু জেহেলে তল্লাকি তোমাকে মেরেছে বাবা। আমি খবর পেয়ে ছুটে আসছি, এবার তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। আমার নবী বললেন, চাচা কে তোমার ভাতিজা? আমি। তুমি আমার চাচা? আমির হামজা আশ্চর্য, কি ব্যাপার, আমাকে চিনতে পারছে না নাকি? হ্যাঁ, আসলে বলতে চাইছে তুমি কি আমার চাচা? তুমি যদি আমার চাচা হতে গো, আমার চাচারা যদি বেঁচে থাকতো গো, আবু জাহেলের দলেরা রাস্তা পথে এত অসম্মান করতে পারতো না, এত বড় বড় বেইজ্জতি করতে পারতো না। আমি নামাজ পড়লে ওটের ভুঁড়ি আমার পিঠে চাপিয়ে দেয়, আমার রাস্তায় কাটা পথে দেয়, কত গালি গুলোজ করে, আবার গুন্ডা লাগিয়ে আমাকে মারে। আমার বংশ বলে যদি থাকতো, আমার চাচা যদি থাকতো, তাহলে এমনি করে আমাকে মারতে পারতো না। আফসোস করে বলছি, ভাতিজা যা হবার হয়ে গেছে বেটা, বাড়ি চলো। বাড়ি না, বাড়ি যাব না। বাড়ি যাবে না বললো না। আমার আমির হামজা বললেন, ভাতিজা তোমাকে একটা খবর দিতে ভুলে গেছি। মনে করছে কথাটা বলি তো নবী খুশি হবে। কোন কথাটা? ওই আবু জেহেলের মাথা ফাটারা। নবী যেতে চাইছে না, এই কথা বললে হয় নবী বলে, হ্যাঁ ঠিক করেছো, বেড়েছো তো, চলো চাচা ভাতিজা চলে যাবো, এটাই বোধহয় বলবে। খেতে নবীর কাজ ওটা না। বাবা গো, আমার মা বোনেরা কি বললো শুনুন। ও চাচা কি বলবেন বলুন। বললো, ভাতিজা তুমি হয়তো খবর পেয়েছো কিনা জানি না, তুমি শুনেছো কিনা জানি না, তোমাকে যে মারিয়েছে আবু জাহেল, আমি তার বদলা কেঁদে নিয়ে ফেলেছি। কিভাবে বদলা নিয়েছে? বললো, আমার এ ধনুকটার বাড়ি মেরে আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছে। নবী কি বললেন দেখেন, কাজটা ভালো হয়নি। তোমার লেগা মারামারি কোনো বুঝো, কাজটা ভালো হয়নি। তোমাকে মেরেছে, আমি তাকে সহায় করব, তার সাথে দোস্তি করব, তার সাথে গঠনদারি করব। তোমাকে মেরেছে আর আমি তাকে ছেড়ে দেব। আমার নবী বলে, চাচা একই খবর শোনালেন, আমার বদলে আপনি মেরে রক্তে লালে লাল করে চলে আসছেন। চাচা গো, একটা কথা শোনেন, আমি যদি জানতে পারতাম আমার জন্য আপনি মারামারি করতে গিয়ে তাদের হাতে মারা গেছেন, কাল হাসরে আমি আপনাকে সাথে করে জান্নাতে নিয়ে যেতাম না। কি জন্য? চাচা
মারিয়া দেওয়াটা বড় কথা নয়, আমি বদলা নিতে আসিনি। শোনো, তুমি যে মারায় মাথা ফাটিয়ে দিয়ে আসলে, কিন্তু তুমি তো আমার কলমাই পড়নি। আমার জন্য মারামারি করে জান্নাত পাবা? তুমি তো আমার কালেমাই পড়নি। তোমরা ভিতর ভিতরে যাইতে যাইতে ঠিক আছো, আর এখন আমার কষ্ট হয়েছে তুমি ভাতিজা বলে পরিচয় দিতে এসেছো। চাচা গো, এই কথা বলি আমাকে খুশি করতে পারবা না। আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, এই কথা বলে আমাকে খুশি করতে পারবে না। তাহলে কিসে খুশি হবে? আমি তাই করব। তুমি যাতে খুশি হবে আমি তাই করব ভাতিজা। আমার নবী বললেন, আমার কপাল কেটে গেছে, 10টা ট্যাবলেট এনে দাও, এটা মহলম এনে দাও। ডাক্তারের কাছে নিয়ে চলে। এসব কথা নবী বললেন না। কি বললেন? বলে, চাচা গো, তুমি যদি একবার আমার লা ইলাহা কালেমাটা পড়ে নাও, আমার মারহাম পট্টির কাম হয়ে যাবে, ট্যাবলেট ক্যাপসুলে কাম হয়ে যাবে, আমার কপাল কাটা ব্যথা ভালো হয়ে যাবে, আর তোমার জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। চাচা গো, আমাকে বাড়ি যদি সত্যি নিয়ে যেতে হয় তবে একবার কালেমা পড়ে না। আমার হযরত আমির হামজা একটা মিনিট আর দেরি করলেন না। বাবা আগে বলেছে ভাতিজাকে আমি নিয়ে যাব, যতই যেই হোক না কেন। বাবা না, আমির হামজার কোনো প্রশ্ন না করে আমার নবীর হাতে হাত দিয়ে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে সাথে সাথে বাবা মুসলমান হলো, জান্নাতি হয়ে গেল, সাহাবী হয়ে গেল। এবার বাবা জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আমার মা বোনেরা এবার বলল, আর তো ভাতিজা বলা যাবে না, আর নাম ধরে ডাকা যাবে না, যেহেতু মুসলমান হয়ে গেছি, কালেমা পড়ে নিয়েছে, এবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা লাগবে। তাই আমির হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার কালেমা যেহেতু আমি পড়ে নিয়েছে, আপনি খুশি হয়ে গেছে, এবার দয়া করে একটু বাড়ি চলে। আমার নবী বললেন, চাচা গো, বাড়িতে যাব, তবে একটা কথা আপনাকে বলবো। কি? আচ্ছা বলো। আমি কি আপনাকে জোর করে চাপ দিয়ে কালেমা পড়ালাম না বুঝাইলাম? জোর করে কালেমা পড়ালাম না আপনাকে বুঝাইলাম? তালওয়ার দেখে আপনাকে ভয় দেখিয়ে কালেমা পড়ালাম? আমির হামজা বলল যে না, আমাকে জোর করে কালেমা পড়েন নাই, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আমার কাজ হলো গ্রহণ করে নেওয়া। তাই আপনি আমাকে দাওয়াত দিয়েছে, আপনার দাওয়াত গ্রহণ করে আমি মনের আনন্দে আপনার ব্যবহার দেখে, আপনার চরিত্র দেখে আমি কালেমা পড়ে জান্নাতি হয়ে গেছে। আজ থেকে কিয়ামতের ভোর পর্যন্ত দুনিয়ার যত মুসলমানেরা আমার নাম লিবে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ডাকবে। সুবহানাল্লাহ। এবার বললো, শোনা, আপনার ব্যবহার দেখে আমি কালেমা পড়ে নিয়েছি, ব্যবহার দেখে কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছে। বললো, যখন আমার ব্যবহার থেকে কালেমা পড়েছে, বাবা তুমিও জান্নাতি হয়ে গেছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলছে, আমি দেখে না দয় নয়নে, আমি দেখে না দয় নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে রহমাতুল আলামিন বলে ডাকল তোমায় খোদা তাআলা কোরআনে সারা ভুবনে। আপনার ব্যবহারে আমি কালেমা পড়েছি জোর করে, কালেমা আমাকে পড়ার নাই, খুশি হয়ে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন শিকারেতে। কাফেরেরা যুগতি করে
পাথর মারে নবীর বাগে বদনে সারা ভুবনে আমি দেখি না দই নয়নে তোমার মত দয়ার হাবিব সারা ভুবনে। হযরত হামজা বলে সেদিন কাতর হালে কে পাথর মারলে তোরা এতিম বলে। হযরত হামজা বলে কাতর হালে কে পাথর মারলে তোরা এতিম বলে। রক্তর ধারা বহে চলে রক্তর ধারা বহে চলে অশ্রু ঝরে নবীর দুই নয়নে সারা ভুবনে আমি দেখে না নয়নে তোমার মত দয়ার রাসূল সারা ভুবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আমির হামজা কালমা পড়ে জান্নাতি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। তারপরে উহুদের যুদ্ধে আবার শহীদ তিনি হয়েছিল বাবা, নির্ঘাত জান্নাতি। ও বাবারা, আমার মায়েরা, আমার ভাইরা, আজকে বার হলো বৃহস্পতিবার জুমারাত। সুবহানাল্লাহ। আগামীকাল হচ্ছে জুমা নাকি বাবা? আগামীকাল জুম্মার নামাজ আমরা সবাই পড়ব। বেরাদার, মায়েদের জন্য তো জুম্মা নাই, ঈদের নামাজ নাই, বকরা ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই। মা বোনেরা জোহর যেমন পড়ে পড়বে, কিন্তু আমরা পুরুষেরা আমরা জোহরের নামাজ, জুমার নামাজ কালকে ইনশাআল্লাহ সবাই পড়ব। আর একটা কথা আপনাদেরকে বলি, ইমাম সাহেব কালকে জুমাতে নিশ্চয়ই আপনাদের বলবেন, বাই চান্সকে হয়তো কোনো জায়গা যেতেও পারেন, ভাই দাদা আমি একটা গুনাহগার পাপী হলো একটা মুসাফির মনে করে আগামীকাল জুম্মা আমি যেখানেই থাকি না কেন আপনাদের সাথে আদায় করবো ইনশাআল্লাহ বেরাদার। আর ওই জুম্মার নামাজ পড়ে আপনারা সকল মিলে আপনাদের এই কবরস্থানটা একটু জিয়ারত করবে, এটা আশা করেছি বেরাদার ইসলাম। তাই আপনাদের সকলে আগামীকালে কবরস্থানে যাওয়ার দাওয়াত রইল। কারো বাবা মা মারা যাচ্ছে, হ্যাঁ যায় না, আর যারা গেছে সবাই মিলে ওই কবরস্থানটা একটু আমাদের কাল জিয়ারত করা লাগবে। পবিত্র দিন আছে বেরাদার ইসলাম, জুমার দিন আসছে দোস্তরে, রমজান মাসের আগে আর জুম্মা আপনি পাবেন না বেরাদার ইসলাম। এটাই হচ্ছে প্রদোষ শাবান চাঁদের কি বলে শেষ জুমা কালকে। তো জিয়ারতটা করতে হবে বেরাদার ইসলাম সামনে কেরাম। আর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তার সাথে আমাদের জান্নাতে যাওয়া লাগবে। আচ্ছা ভাই, কাল তো কবরস্থানে যাবেনই বা আপনার কবরটা জিয়ারত করতে। ভাই কালকে খালি হাতে না গিয়ে আজকে ওই বাবা মাকে স্মরণ করে কবরস্থানের উন্নতির জন্য বাবা গত 3 রাত ধরে বলে আসছি, নতুন করে বলার কিছু নাই। আজকে আমার ভাই দাদা বাবা মা বোন কাল আমার হাজী সাহেব এক গাড়ি মাটিও দিয়েছিল, আপনারা দিয়েছিলেন। আমার আব্দুল সালামের কথা বারবার মনে হয়, ডেলি 100 করে বাড়াতে বাড়াতে উনি কালকেও বেশ কিছু টাকা দিয়েছিলেন। আজকে আছে কিনা জানি না। আপনারা যারা এখানে বসে আছেন বেরাদার ইসলাম সবাই রেখেরা, আচ্ছা বাবা নগদ টাকা যদি নাই বা থাকে কাছে কাল দেবেন আপনারা। কিন্তু ভাই আচ্ছা বলেন না যে মৌলানা হেলাল রে 5 গাড়ি মাটি আমি কবরস্থানে দেব, এই কথাটা করে একটা ভাই বলতে পারে না? কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবার ফোটাতে ফোটাতে দরিয়া হয়ে যাই বাবা। আমরা যারা এখানে বসে আছি বেরাদার ইসলাম 5টা আল্লাহর বান্দা, 5 আল্লাহর বান্দা যদি বলে যে আমি 5 গাড়ি করে মাটি দেবো, বোঝেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মারহাবা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। বলেছেন আমি যেখানে আছি মুখখান দেখতাম একটু। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত থাকা ভালো, স্বাস্থ্য ভালো থাকবে। আর যারা ব্যস্ত নাই খালি মহিষের মতো নিতে পারছে তো আলাদা হবে নাকি বলে, ব্যস্ত থাকলে শরীর ঠিক থাকবে। থাক, উনি ব্যস্ত আছে কিন্তু বলে দিয়েছেন
ইসলাম আলী উনি বছর আমি 5 গাড়ি মাটি কবরস্থানে দান করলাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ ইসলাম আলী সাহেব।